ওমর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাণী হোটেলে গিয়ে হোটেলের কাকাকে বলে, আপনি দেখুন না আরও কিছু কার্ড জোগাড় করে দিতে পারেন কিনা, আমার অনেকগুলো টাকার দরকার। অন্যদিকে স্কুলে তানিয়ার বন্ধুরা তানিয়াকে বলে, অফিস থেকে তোর বাবাকে বকেছে, তাড়িয়ে দিয়েছে, তোর বাবার কাজ চলে গিয়েছে, তোরা এখন গরিব হয়ে গেছিস। অপরদিকে আমরা বাড়িতে দেখতে পাই সাথী বাণীর হাত ধরে বলে, তুমি আমাকে কথা দাও, বাড়ি বন্ধকের বিষয়টা নিয়ে অনিরুদ্ধকে কিচ্ছু বলবে না, আমি চাই আমার ছেলেটা নিজের টাকায় নিজের পায়ে দাঁড়াক। পরবর্তীতে আমরা রান্নাঘরে দেখতে পাই বাণী রান্না করে পেঁয়াজ কাটছিল আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তখন শ্যামলী এসে বলে, তুই কি করছিস এসব? এটা বলে চোখের পানি মুছিয়ে দেয় আর বলে, এ তোর 2 কেজির মতো পেঁয়াজ, এত পেঁয়াজ কেটে এত কষ্ট করে রান্নাবান্না করে এত কষ্ট কেন করছিস তুই? পরক্ষণে বাণী বলে, এখন আমাকে অনেক কাজ করতে হবে মামনি, মিস্টার চ্যাটার্জির বাসে আমাকে দাঁড়াতেই হবে, এই কাজগুলো শেষ করতে পারলে অনেকগুলো টাকা আসবে হাতে, তুমি আমাকে বাধা দিও না মামনি। পরের সিনে আমরা দেখতে পাই বাণী রান্নাঘরে সবজি কাটছিল, তখনই তানিয়া এসে বলে, মা তুমি কি আজকে আমাকে খাওয়াবে না? তখনই বাণী বলে, আমি একদম ভুলে গেছি মা। কথাটা বলেই বাণী তানিয়াকে খাবারটা খাইয়ে দিতে যায়। তখন তানিয়া বলে, মা আমি তো বড় হয়ে গেছি, আমাকে দাও, আমি একাই খেয়ে নিতে পারবো। পরবর্তীতে তানিয়া জিজ্ঞেস করে, মা আমরা কি গরিব হয়ে গেছি? বাবার সত্যিই কি কাজ চলে গেছে? তানিয়ার কথা শুনে বাণী বলে, তোমায় এসব কথা কে বলল? আর তুমি জানো গরিব কাকে বলে? তানিয়া বলে, যাদের কাছে টাকা থাকে না তাদেরকে তো গরিব বলে। পরক্ষণে বাণী বলে, গরিব তাদেরকেই বলে যারা মানুষকে ভালোবাসতে পারে না, যাদের মনের মানুষের জন্য ভালোবাসা থাকে না। তোমার বাবা কি সেরকম? পরবর্তীতে তানিয়া বলে, না, আমার বাবা তো অনেক ভালো, আমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, মিষ্টি মাকে ভালোবাসে। এরপর রাতে অনিরুদ্ধ ঘুমিয়েছিল, তখন তানিয়া গিয়ে মাথায় মলম লাগিয়ে হাত বুলিয়ে দেয় এবং বাবার কাছেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে অনিরুদ্ধার ঘুম ভাঙতেই বাণীকে না দেখে বলে, এত রাত হয়ে গেছে, তারপরও বাণী এখনও ঘুমোতে আসেনি। এটা বলেই রান্নাঘরের দিকে আসে এবং দেখতে পাই বাণী রান্নাঘরে কাজ করছে। তখন বাণীকে বলে, তুমি এখন সবজি নিয়ে কি করছো? এত মশলা সবজি কি করবে এগুলো? বাণী বলে, কাল সকালে 100 জনের রান্না করতে হবে, তাই এখন একটু সবটা গোছগাছ করে রাখছি, না হলে সকালে অনেক দেরি হয়ে যাবে। বাণীর এমন কথা শুনে অনিরুদ্ধ বলে, তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো, আমাকে সাহায্য করার জন্য এত কিছু, অথচ আমি তোমাদের দায়িত্ব নিয়েছিলাম, কোনো কষ্ট দেব না, কিন্তু দেখো কিছুই করতে পারছি না। তখন বাণী বলে, আপনি তো বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন, তো আমি বন্ধুত্বের জায়গা থেকে এইটুকু সাহায্য করতে পারি না? কথাটা বলেই বাণী অনিরুদ্ধার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরের সিনে পরের দিন সকালে আমরা রান্নাঘরে দেখতে পাই বাণী রান্না করে খাবার টিফিন বাটিতে আটকে দেয়। এদিকে বাড়িতে ব্যাংক থেকে লোক আসতে মিস্টার চ্যাটার্জি বলে ডেকে ওঠে। তখন সাথী গিয়ে বলে, আমি সমস্ত দলিল প্রস্তুত করে রেখেছি। অপরদিকে বাণী রান্নাঘর থেকে গিয়ে বলে, মাসিমণি আপনি সত্যি সত্যি বাড়ি বন্ধক দেবেন? বাড়ির ভিটে কিন্তু মা লক্ষ্মীর মতো, সেই লক্ষ্মীকে বন্ধক দিলে অমঙ্গল হবে, আপনি একটাবার ভেবে দেখুন মাসিমণি, মিস্টার চ্যাটার্জি যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। পরক্ষণে সাথী বলে, আমার থেকে আমার ছেলেকে তুমি ভালো চেনো, আমি চাই আমার ছেলে আমার টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করুন, তুমি আমাকে আর বাধা দিও না, আমি সিদ্ধান্ত নিয়েছি। কথাটা বলেই সাথী উকিলের কাছে পেপারগুলো দিয়ে দেয়। পরবর্তীতে সেখানে অনিরুদ্ধ আসে এবং সাথীকে বলে, মা ইনি তো ব্যাংকের লোক, তুমি ওনাকে কেন ডেকেছ? আর তোমার হাতে এই দলিলগুলো কেন? তুমি কি বাড়ি বন্ধক রাখছ? অনিরুদ্ধ এটাও বলে যে, মা তুমি কেন এমন করছো? হয়তো এখন আমার টাকার দরকার ঠিকই, কিন্তু দেখো আমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবো। অনিরুদ্ধার কথা শুনে সাথী বলে, আমি কি তোর বাবার মতো? তোর জীবনে প্রয়োজন শেষ হয়েছে? আমার কি ইচ্ছে হয় না আমার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে দেখতে? তুই একদম ভাবিস না, পরে না হয় নিজের ব্যবসা দাঁড় করিয়ে বাড়িটা ছাড়িয়ে নিবি। সাথীর জোড়াজড়িতে অনিরুদ্ধ বাড়ি বন্ধক রাখতে রাজি হয়ে যায়। এদিকে আড়াল থেকে বাড়ি বন্ধকের কথাটা বান্টি শুনে গিয়ে নয়নতারা এবং মৌলিককে জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেখানে বিনাকি চলে আসে আর বলে, ছোট মা তোমরা এমন চিৎকার করছো কেন, কি হয়েছে? তখন মৌলি বলে, বাবা অনিরুদ্ধ নিজের ব্যবসার জন্য এই বাড়িটা বন্ধক রাখছে, কিন্তু সেটা আমাদের একটা বারও জানানো প্রয়োজন মনে করল না। অপরদিকে নয়নতারা শিবনাথ রায়কে ফোন করে সমস্ত কথাটা জানিয়ে দেয়।
পরের সিনে আমরা দেখতে পাই সাথী বাড়ি বন্ধকের পেপারগুলোতে সিগনেচার করতেই মৌলি, নয়নতারা, বিনাকি চলে আসে আর বলে বিজনেসের জন্য বাড়ি বন্ধক রাখছ, সেটা আমাদের একটা বারও জানালে না। তখন অনিরুদ্ধ বলে নিজের বাড়ি বন্ধক রাখার জন্য অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। অনিরুদ্ধার কথা শুনে শিবনাথ রায় বলে বাণীর নামে বিজনেস করার জন্য সাথী তুমি এর বাড়ি বন্ধক রাখছ। এদিকে মৌলি, নয়নতারা বাণীকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে। পরবর্তীতে সেখানে তাপস চলে আসে আর বলে ওই মেয়েটা আমাদের আর কখনো শান্তিতে থাকতে দেবে না। আগামী পর্বে আমরা দেখতে পাব বাণী সবাইকে বলে আমি কিন্তু চাইনি বাড়ি বন্ধক রাখতে। পরক্ষণে শিবনাথ রায় বলে দেখো, তুমি যদি চাও এই সমস্যার সমাধান করতে, তাহলে আমাদের সবার সামনে তোমাকে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে অনিরুদ্ধ তার বাবাকে বলে মা চলো, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আমরা নিজের মতো করে নিজেরা বেঁচে থাকব। কথাটা বলেই সমস্ত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বাণী তার গয়নাগুলো খুলে রেখে দেয়।